কিছু মেয়ে আমাদের মধ্যে আছে যাদের উদ্দেশ্যটাই হচ্ছে এরা সবসময় বিবাহিত পুরুষের প্রেমে পড়বে, এবং তারা জানে যে সেই বিবাহিত পুরুষের হয়তো আমি কি বলবো, স্ত্রী তো আছে, বিবাহিত নতুবা আমরা বলতামই না, হয়তো বাচ্চা আছে, এবং এই জিনিসটাকে তারা কোনো অপরাধ বলেই মনে করে না। তারা মনে করে যে মানুষটাকে যদি আমার ভালো লাগে আর তার সাথে তো আমি কথা বলতেই পারি, এবং সেই কথা বলা থেকে আস্তে আস্তে সম্পর্কটার যখন সখ্যতা আরও গভীর হতে শুরু করে, এখান থেকে সরে আসারও তারা কোনো প্রয়োজনীয়তা বোধ করে না, এবং ইভেনচুয়ালি এই প্রতিটা রিলেশনশিপে এক একটা পরকীয়ার রিলেশনশিপে কনভার্ট করে। এই জায়গাটাতে আপনারা বলতে পারেন যে আচ্ছা আপনি মেয়েটার দিকে আঙ্গুল তুলছেন কেন, ছেলেটাকে নিয়ে বলেন। আচ্ছা কিছু জিনিস আমরা ইউনিভার্সালি একটা ভিডিওতে আপনারা প্রত্যেক পক্ষকে নিয়ে আমরা একই সাথে, প্রত্যেক সমস্যা নিয়ে আমরা একই সাথে কথা বলি না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পৃথিবীতে বহু খারাপ পুরুষ আছে এবং বহু ভালো পুরুষ আছে। যেই গ্রুপের কথা আমি এখন বলছি কোনো সন্দেহই নাই এরা অসম্ভব খারাপ মানসিকতার মানুষ না হলে তারা এই জিনিসটাকে আসলে ক্যাপাসিটেট করতোই না, কিন্তু সেটা একটা ভিন্ন আলোচনা, হয়তো অন্য কোনো একদিন আরও গভীরভাবে বলবো। কিন্তু আমি এই গ্রুপটাকে একটু অ্যাড্রেস করতে চাই যারা এই ধরনের রিলেশনশিপে যাওয়াটাকে অপরাধ বলে মনে করেন না। এবং এখানে একটা জিনিস খুব বোঝা জরুরি, সেটা হলো এই মানুষগুলোকে আপনি গোল্ড ডিগার দেখেন, তাদের আবার ভীষণ গা জ্বলে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি প্যাটার্নটা খেয়াল করেন, এরা সাধারণত কম সাকসেসফুল মানুষকে, একটা বিবাহিত মানুষ যার বয়স ধরেন 35, মোটামুটি একটা স্ট্যাবলিশড মানুষ, একটা সার্টেন অ্যামাউন্টের রেসপেক্ট আছে, সোশ্যাল রেসপেক্ট, অনেক ক্ষেত্রে টাকা পয়সাও থাকে, দেখবেন তাদের ক্যালকুলেশন থাকে, এবং তারা এই ধরনের পুরুষদেরকেই আমি বলবো আকর্ষণ করার জন্য আসলে বেছে নেয়। শব্দটা আমি ব্যবহার করেছি, কনসিয়াসলি ব্যবহার করেছি, কারণ এই ধরনের মেয়ে আমরা খুব আশেপাশে দেখি না, এটা বলার আসলে আমাদের কোনো সুযোগ নাই। কিন্তু আমি জানি না এরকম কয়জন আমার ভিডিওটা এখন দেখছেন। আমি আপনাদেরকে একটা ছোট জিনিস বলতে চাই, আমরা মেয়েরা খুব অসহায় একটা প্রজাতি আমি বলবো। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের জীবনের অনেক কষ্ট যেগুলো আমরা মেয়েরাই তৈরি করেছি, কিন্তু আমরা সবসময় সেগুলোকে বলি যে আমরা একটা প্যাট্রিয়ার্ক্যাল সোসাইটিতে, পুরুষতান্ত্রিক সোসাইটিতে আছে বলে আমাদের কপালের এই 12টা। কিন্তু এই যে আপনি একজন নারী হিসেবে আরেকটা নারীর ঘর ভাঙছেন, সো এখানে আসলে পুরুষটা তো খারাপ, আমি আগেই বললাম, আমি এটা আলোচনা থেকে একটু দূরেই রাখছি, কিন্তু এই জায়গাটাতে আপনার ভূমিকাটা আসলে কখন, আপনার ভূমিকাটা আসলে কোথায়? তো এবং আমরা তো আসলে সমাজকে দোষে যাচ্ছি, কিন্তু এখানে সোললি এটা একটা ফিমেল রেসপন্সিবিলিটি যে আপনি যদি একজন বিবাহিত পুরুষের সাথে আপনি কথা বলে, একটা মেয়ে যদি অন্ধ হয় সেও বুঝতে পারে যে একজন পুরুষ তার প্রতি আকর্ষণ বোধ করছে কি না করছে। সো এভরি ফিমেল শুড হ্যাভ টু লার্ন ওয়্যার টু ড্র দ্য লাইন, এবং এই লাইনটা যদি আপনি টানতে না পারেন দেন ইটস আ ডিজাস্টার। এখানে দুটো ব্যাপার আছে, কিছু নারী সহজাত প্রবৃত্তিটাই নোংরা, তাদের জন্য এটা একটা অভ্যাসের ব্যাপার। কারো ক্ষেত্রে হতে পারে যে বোকামি করেই আসলে আমি তার সাথে কথা বলা শুরু করেছি, আস্তে আস্তে আমি রিলেশনশিপটা আরও ঘন হয়ে গিয়েছে বা গাঢ় হয়ে গেছে, যেটা বোঝাচ্ছি। কিন্তু আপনি যখনই বোঝেন তখন আপনি এখান থেকে ব্যাক অফ করেন, কারণ আমরা অনেক গল্প দেখেছি আমাদের আশেপাশে, আমরা দেখি এটাকে আপনি প্রকৃতির প্রতিশোধও বলতে পারেন অথবা আল্লাহর বিচারও বলতে পারেন। হ্যাঁ, আপনি যখন এরকম একটা মানুষকে তার ওই আগের ওয়াইফ থেকে সরিয়ে, বাচ্চাদের ব্যাপার থেকে সরিয়ে তা আপনার নিজের করে নিলেন, এরকম মানুষের সাথেও আমাদের কথা হয়, তারা ভীষণ ইনসিকিউরিটিতে ভোগে, কারণ যে ঘটনাটা মানে আপনার মধ্যেই ভয়টা খুব ঢুকে যাবে, আপনি একটা আনলয়াল মানুষকে বিয়ে করেছেন, এবং এই অসম্ভব নোংরা কাজটা যিনি করেছেন, আপনার আগের স্ত্রীর প্রতি লয়্যালটিটা তিনি যেভাবে নষ্ট করে আপনার সাথে এসেছেন, চান্সেস আর হাই, এবং আপনি এই প্রবাবিলিটিটাকে উড়িয়ে দিতে পারেন না যে একই কাজ তার পক্ষে আবারও করা সম্ভব, যদি না আপনার স্পেশাল কোনো ক্ষমতা থাকে তাকে কারেক্ট করার। কারণ সৌন্দর্য এত ঠুনকো একটা ব্যাপার, আপনি আজকে দেখতে যত সুন্দর, আপনাকে অবভিয়াসলি আমরা প্রত্যেকে জানি বয়স বাড়বে এবং আমাদের সৌন্দর্যটা আমাদেরকে ছেড়ে চলে যাবে। তাই একটা মেয়ের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত তার ব্যক্তিত্ব, তার মেধা এবং তার প্রজ্ঞা। সেই জায়গাটাতে আপনি জিরো, কিন্তু আপনি হয়তো আপনার সাময়িক কথা বলার ব্যাপারে একটা মুগ্ধতা তৈরি হতে পারে অন্য মানুষের, আপনার চেহারা, আপনার শরীর, যেগুলো প্রত্যেকটাই আসলে একটা সময় আমি বলবো নষ্ট হবে, এবং আপনার চেয়ে একটা বেটার কম্পিটিটর সবসময় আপনার পাশে আসলে থাকবে, কারণ আপনার হাজব্যান্ড
যাকে আপনি আসলে অন্য মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে চলে এসছেন, সে কিন্তু এই ওয়ার্কফোর্সে, এই কাজের মধ্যে থাকবে, অনেক মহিলার সাথে তার জীবনে ইন্টারাকশন হবে। সো এই রেসপন্সিবিলিটিটাকে আমরা নিতে রাজি আছি কিনা। এবং এখানে আরেকটা ব্যাপারও খুব জড়িত, যে আমরা অনেকে আশেপাশে একটানা জানি যে এখানে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে, এবং আমরাও খুব সেফ প্লে, যারা আমরা দেখি জিনিসগুলো, আমরা কখনো এই জিনিসগুলোর প্রতিবাদ করি না, কারণ এন্ড অফ দ্য ডে আমরা মনে করি এটা তার চয়েস, এটা তার চয়েস। দেখেন, সবসময় জিনিসগুলো শুধু চয়েস 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 যদি বলি, তাহলে এটা দিয়ে আমাদের দায়টা আসলে এড়ানো খুব সহজ না। এবং একটা বাস্তবতা, আমি 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 এভাবে জিনিসটাকে চিন্তা করি, যে যারা চয়েস নিয়ে অনেক বেশি অহংকার করে বা গর্ব করে, তারা এটা করতে পারে কারণ সেই একই গিভেন টাইমে আরও 100 জন মানুষ মোরাল এবং এথিক্যাল গ্রাউন্ডে সংসারটাকে টিকিয়ে রাখে। অর্থাৎ আমি যদি বলি, দুটো মানুষ বলছে যেটা আমাদের পছন্দ, আমাদের কনসেন্ট আছে, ওর ফ্রাস্ট্রেটেড রিলেশনশিপে আমিও একা, কেন আমরা একসাথে কথা বলতে পারবো না, রাইট? বা আমাদের একটা রিলেশনশিপ গড়ে উঠতে পারবে না। সো দুটো মানুষ এরকম বলছে, আর 10 জন এই জিনিসটাকে ঘৃণা করছে, তারা মনে করছে না, আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের বাইরে কিছুকে ঢুকতে দিব না, এবং তারা চয়েসের বড়াই করছে। এখন আমি যদি আপনাদেরকে এভাবে বলি, তারা ডিজাস্টাররা দেখে না, কারণ হচ্ছে বাকিরা এটাকে মেনটেন করছে, সোসাইটিটা ভেঙে পড়ে নাই। কিন্তু প্রত্যেকেই যদি এই একই মন্ত্রে বিলিভ করে বলতো, আমারও চয়েস, কেন আমার হাজব্যান্ডের সাথে থাকতে হবে, আমি অন্য একজন ভদ্রলোকের সাথে একটা প্রেমের সম্পর্কে গড়ে উঠবো, আমার হাজব্যান্ড আর একজনের রুমে থাকবে। সো আমাদের পুরো সোসাইটির 100 জন যখন এই চয়েসের গলাবাজি শুরু করবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা সোসাইটিতে আসলে মানুষ হিসেবে নাই, পশু হিসেবে বেঁচে আছি। তাই এই পশুত্বর, এই আমি বলবো যে পশুদেরকে অপমান করার জন্য বলছি না, ইনফ্যাক্ট আমি বলবো এটা উদাহরণ দেওয়ার জন্য শব্দটা ব্যবহার করা। আমার কাছে মনে হয় যে পশুরা অনেক ক্ষেত্রে আসলে মানুষের চেয়ে অনেক বেটার, মানে কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি অনেক বেটার। তো এই জায়গাটাতে আমরা একটু গভীরভাবে যেন জিনিসগুলো চিন্তা করি, যে সেটা হচ্ছে নারী হিসেবে আপনার ব্যক্তি সত্তার উপরে আপনার কাজ করা উচিত, এবং আপনার একটা মোরাল এবং এথিক্যালি একটা মোরাল কম্পাস আমাদের প্রত্যেকের তৈরি হওয়াটা খুব দরকার। মোরাল কম্পাসটা আপনি এথিক্যালি কিভাবে চিন্তা করেন সেখান থেকে আসতে পারে, রিলিজিয়ান আপনাকে কি নিয়ম বেঁধে দিয়েছে সেখান থেকে আসতে পারে, আমার সোসাইটির নিয়ম কি বেঁধে দিয়েছে সেখান থেকে আসতে পারে। আপনি যদি প্রতিটাকে বুড়ো আঙ্গুল দেখান, তাহলে সত্যি বলতে আপনি আমাদের জন্য ভীষণ বিপজ্জনক একটা প্রাণী, এবং আপনাকে আসলে আমাদেরকে প্রতিহত করতেই হবে। এবং সেই সময় আপনার সেই সাহসটাও থাকতে হবে যে সেই জায়গাটাতে প্রত্যেকটা মানুষ আপনাকে শ্রদ্ধা রেখে কথা বলতে পারবে না। তাই এই রেসপন্সিবিলিটিটা নিন, এবং শুধু পুরুষের কাঁধে দোষটা না চাপিয়ে আমরা একটু এক ধাপ সরে এসে আমাদের নিজেদেরকে অ্যাসেস করি যে আমি একটা অন্যায় রিলেশনশিপে আগিয়ে গেছি, এবং এখান থেকে সরে আসার দায়িত্বটাও আমার। এবং এটা যদি আমরা করতে না পারি, তাহলে এটা আপনার ব্যক্তিগতভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, এবং সামাজিকভাবে যখন এই কালচারটা আমরা মেনে নিব, তখন ধীরে ধীরে আমাদের সামাজিক অবক্ষয়ের যে রাস্তাটা, আমি বলবো সেই ভাঙনের সুর আমরা কেউ আটকাতে পারবো না।